ঢ্যাঁড়স ভাজা বানানোর জন্য ঢ্যাঁড়সটা তেলে অল্প একটু নেড়ে নিয়ে তুলে রেখে দেবো। এবার তোলা হয়ে গিয়েছে, ওই তেলের মধ্যে গোটা জিরে 2 চামচ, সর্ষে আর গোটা ধনে এটা ফোড়নে দিয়েছি আমি, দিয়ে এটা ভালো করে নেড়ে নেবো। আলুগুলো এখানে দিয়ে দিয়েছি, অল্প একটু নুন দিয়ে আলুগুলো একটু নেড়ে নেবো, নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসটা আস্তে করে, আলুগুলো এভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন একটা কড়াইতে নিয়েছি বড় চামচের 1 চামচ বেসন, ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা একটু গরম তাওয়ায় ভালো করে নেড়ে নিতে হবে। এখন দেখুন এবারে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তাতে দেবো কাঁচা লঙ্কা কুচি আর অল্প আদা কুচি, দিয়ে একটু নেড়ে নেবো। এখন ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, সবগুলো একসাথে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে এটাতে অল্প একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবার ঢাকা খুলে এটা নেড়ে নেবো। এতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে সেই বেসনটা, অল্প একটু লেবুর রস